আসলে এই কয়েকদিন পর্যন্ত কিন্তু আমরা কেউ শান্তি চাই, মানসিক ভাবে শান্তি চাই। কারণ বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছেছেন। আজকে দেখেন তার প্রমাণটা হয়েছে তিনি যখন অসুস্থ হয়েছেন, একটু আগে আমার ভাইটা অ্যাডভোকেট হুমায়ুন বলছিল সারা বাংলাদেশে যাচ্ছে, আসলে কিন্তু তাই। তার প্রতি শ্রদ্ধা, তার ভালোবাসা, মানুষের প্রতি মমত্ববোধ, দেশপ্রেম তাকে এত উচ্চতায় নিয়ে গেছে যে যা কল্পনা করা নয়। আমরা সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দেয়, কিন্তু ইতিমধ্যে দোয়া করছি, প্রতিবেলায় আমাদের সাথে দোয়া করছি, এবং আপনারা সবাই দোয়া করছেন এবং আল্লাহ যেন আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি আমাদের ঘরে যত মা-বোনরা আছে, যত ছোট ছোট বাচ্চা আছে, যত মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আছে, তাদের কাছে আমরা দোয়া চাবো। আমরা দোয়া চাবো আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ মুক্ত করে আবার কোন দেশ পরিচালনা করতে পারে, ফিরে আসতে পারে, সেই জন্য তাদের কাছেও দোয়া চাবো। আমরা তো দোয়া করবোই এবং সন্তানদের কাছেও দোয়া চাবো। আজকে আসলে বক্তব্যের সময় না, বক্তব্যের বিষয় না। আজকে আমরা ভালো লেগে ভালো সুন্দরভাবে আমরা নায়ক আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন বেগম খালেদা জিয়া দেশনেত্রী তাকে আমরা বলি মানবতা ডেমোক্রেসি গণতন্ত্রের মা, তার জন্য আমরা দোয়া করবো। মারার যে প্রচেষ্টা করা হয়েছিল তিনি পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা এই আবেদন আমাদের রাজনৈতিক অঙ্গনের একজন মুরব্বী আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে আমাদের মাঝে ফিরিয়ে জনগণের খেদমত করার সুযোগ করে দিন। যারা আয়োজন করেছে সকলের সুস্বাস্থ্য নসিব করে দিন, সকলের দীর্ঘ হায়াত দান করে দিন, জনগণের খেদমত করার তৌফিক দান করে, বিশেষ করে আল্লাহ বাংলাদেশের গণমানুষের নেতা তার ব্যবস্থা করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما